শুভ সকাল বন্ধুরা। মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু জন্মাষ্টমীর একটা স্পেশাল ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। প্রত্যেক বছরের মতন কিন্তু মা এবছরও গোপাল ঠাকুরের জন্মাষ্টমী উৎসব পালন করেছিল। আর জন্মাষ্টমী মানেই কিন্তু গোপাল ঠাকুরের জন্মদিন। তাই প্রত্যেক বছরের মতো এইবারও আমি খুব তাড়াতাড়ি ওই বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে যাওয়া মানেই বুঝতেই পারো, সব মেয়েদের কিন্তু বাপের বাড়ি একটা অন্যরকম, গেলেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই বছরও খুব তাড়াতাড়ি আমি ওই বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ মায়ের সাথে অনেক হেল্প করব বলে। তো যাই হোক বন্ধুরা, জন্মাষ্টমী এবছর কিন্তু তিথি অনুযায়ী দুদিন পড়েছিল, মানে সোম আর মঙ্গলবার। তো সোমবারে বেসিক্যালি অনেকেই তোমরা পুজো করেছো, আর মঙ্গলবারটা নন্দ উৎসব ছিল। তো আমরা মঙ্গলবার দিনই গোপাল ঠাকুরের জন্মদিনটা পালন করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো বুঝতে পারবে কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করলাম, কিভাবে কি রেডি করলাম, কি করলাম সবটাই দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম মায়ের সাথে হেল্প করব বলে। প্রত্যেক বছরই চলে যাই। এবছর কিন্তু গোপাল ঠাকুরকে বার্থডেতে এটা আমি গিফট করেছিলাম, এই দোলনাটা। তোমরা কিন্তু জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে। গোপাল ঠাকুর তো ভীষণ খুশি এই দোলনাটায় যখন চড়ছিল। কি বলবো তোমাদের, মানে এত স্মাইল একটা ফেসের মধ্যে লাগছিল, কি বলবো। মানে সারা বছরই তো ধরো বিছানাতেই শুয়ে থাকে, তো দোলনাতে মাঝে মাঝে উঠতে হয়। তো যাই হোক, এই বছর আমি ভাবলাম যে গোপাল ঠাকুরকে একটা বার্থডেতে দোলনা গিফট করব। আমরাও তো বার্থডেতে কত কিছু গিফট নিই বা গিফট করি, কিন্তু গোপাল ঠাকুরকেই দেওয়া হয় না। তো প্রত্যেক বছর গোপাল ঠাকুরকে অর্নামেন্টস দেওয়া হয়, হয়তো চুড়ি, হাতের বাজু, তারপরে তোমার মাথার মুকুট, পায়ের ঘুঙুর, এইসব দেওয়া হয়। আর ড্রেস তো প্রত্যেক মাসে দেওয়াই হয় নতুন নতুন গোপাল ঠাকুরকে। তো এইবার আমার মনে হয়েছিল যে গোপাল ঠাকুরের বার্থডেতে আমি একটা দোলনা গিফট করব। তো মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে। গোপাল ঠাকুরের কোনো গিফট নিয়ে গেলে মার ভীষণ পছন্দ হয়। মার নিজের জন্য গিফট নিয়ে গেলে পছন্দ হয় না বা অতটা খুশি হয় না, কিন্তু গোপাল ঠাকুরের জন্য তার যদি গিফট নিয়ে যাই তো বেশি খুশি হয়। তো আমি সকাল সকাল গিয়ে স্নান টান করে উপোসই ছিলাম। তো আমি গিয়ে গোপাল ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠা করে দিলাম একদম দোলনাতে। তো আমাদের পুজোটা মাই করে, গোপালের পুজোটা প্রত্যেক দিনই মাই, যেহেতু 3 বেলা সকাল থেকে সকালে মানে ঘুম থেকে তুলে প্রসাদ দেওয়া থেকে শুরু করে সন্ধেবেলা সন্ধে আরতি, দুপুরবেলার লাঞ্চ আর রাতের বেলার ডিনার সব কিছুই মাই করে। তো এই জন্মাষ্টমীতেও কিন্তু মাই গোপাল ঠাকুরের পুজোটা করে। তো আমি গিয়ে হেল্প করে দিই এই জন্য, কারণ মা তো নিচে বসে তো পারে না একদমই। তো মায়ের একটু পায়ে হাঁটুতে সমস্যা আছে, নিচে বসে উঠতে পারে না, সেই জন্য এগুলো তো নিচে না বসলে সুন্দরভাবে গোছানো যায় না, অনেকক্ষণ সময় লাগে, 1.5-2 ঘন্টা মতো। তাই জন্য আমি এই দিকটা দায়িত্ব নিয়েছিলাম, আর মা আর কৃষ্ণা মাসি ওইদিকে ভোগের দায়িত্বটা নিয়েছিল। তো যাই হোক, আমি সব কিছু অ্যারেঞ্জ করে গুছিয়ে দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরকে একটা সুন্দর গ্রিন কালারের ময়ূরপঙ্খী একটা জামা পরেছি, কি সুন্দর গ্রাউন্ডটা দেখো। আর এখানে পালের একটা কানের পরিয়েছি, কত সুন্দর ইয়াররিংটা লাগছে। এবার তো মুকুটটা পরিয়ে দেবো, একটা পাগড়িটাও খুব সুন্দর লাগছিল, গ্রিনের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল পুরো পাগড়িটা, মানে অসম্ভব সুন্দর লাগছিল গোপাল ঠাকুরের এই বার্থডে ড্রেসটাই কিন্তু। তারপরে আমি সব কিছু ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছিলাম, আর গলার মালাগুলোও পরিয়ে দিচ্ছিলাম সুন্দর করে, কারণ সবসময় আমরাই বার্থডেতে সাজবো, বার্থডে গিফট নেব, বার্থডে ড্রেস পরবো, তা তো হয় না। গোপাল ঠাকুরকেও তো পরাতে হবে না, কারণ গোপাল ঠাকুরের দিন আজকে, গোপাল ঠাকুরের বার্থডে, সেই জন্য গোপাল ঠাকুরকে অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর লাস্টেই বাঁশিটা গোপাল ঠাকুরের হাতে দিয়ে দিয়েছিলাম। তো এইবার ফ্লাওয়ার দিয়ে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরের দোলনাটা খুব সুন্দর করে ডেকোরেশন করছিলাম। তোমরা জানিও কেমন হয়েছে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে। তো যাই হোক, জুঁই ফুল দিয়ে আমি ডেকোরেশনটা করেছিলাম, জুঁই ফুলের সাথে কিছু গাঁদা ফুলও ছিল, সব কিছু দিয়ে ডেকোরেশন করছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো লাগে আমার ঠাকুরের কাজ করতে। তোমরা এর আগেও হয়তো আমার লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো বা গণেশ পুজোতে দেখেছো, আর জন্মাষ্টমীরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেক বছরে, তো এই বছরও করছি। তো জানিও বন্ধুরা কেমন লাগলো। এখন চলে গেলাম ভোগের জায়গাতে। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণমাসি রান্না করছে, সব গোপাল ঠাকুরের ভোগের রান্না চলছে। এখানে বাঁধাকপি হচ্ছে, পনির কাটা হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, আস্তে আস্তে সবই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, রান্নাবান্না ভালোই জোর কদমে চলছে। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, এখন কৃষ্ণমাসি লুচিগুলো ভাজছে। ওইদিকে লুচিটা হয়ে গেলে এখন তালের বড়াটাও করে নেবে, মালপোয়াটাও করে নেবে। আর আমি একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে, তিথি চলে যাবে বলে, আমি ঘরে গ্যাসে আমি সুজিটা করে নিচ্ছিলাম।
তো যাই হোক সব কিছু আমাদের ভোগ টোক রেডি হয়ে গেছে। এখন গোপাল ঠাকুরের সামনে সব ভোগ নিবেদন হয়ে গেছে, মা এখনই পুজোতে বসবে। ফাইনালি লুকটা তোমরা দেখো, গোপাল ঠাকুরকে সাজানোর পর কত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা, সত্যি মানে অসাধারণ লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। তো যাই হোক গোপাল ঠাকুর তো দোলনায় বসে ভীষণ খুশি, কি বলবো, সামনে তালের বড়ার বাটি আর গোপাল ঠাকুর প্রিয় প্রিয় খাবার নিয়ে গোপাল ঠাকুর বসে আছে। মা তো পাঁচালি নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। মা এখন পুজো করবে মন্ত্রতন্ত্র পড়ে। তো যাই হোক, তো কি বলবো, মানে একটা এত সুন্দর সন্ধ্যাটা লাগছিল গোপাল ঠাকুরের সাথে সময়টা কাটিয়ে। মানে জন্মাষ্টমীর দিন কিন্তু তোমরা অনেকেই বাড়িতে, যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, প্রতিষ্ঠা করেছো, সবাই পুজো করে থাকো। তো সবাই আমার সাথে ভিডিও তোমরা শেয়ার করো, আমারও ভীষণ ভালো লাগবে। এখন মা পুজো করছে, আমিও এখানে বসেছিলাম, মায়ের পুজো দেখছিলাম। মা গোপাল ঠাকুরের কত সুন্দর সুন্দর গান করছিল, তার সাথে আরতি করছিল। তো এগুলো একটা ভীষণ সুন্দর মুহূর্ত। তো যাই হোক, তো দেখবো চলো আমরা গোপাল ঠাকুরকে পুজোতে কি কি ভোগ দিয়েছিলাম। তো আমরা তো দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি রান্না হয়েছিল গোপাল ঠাকুরের জন্য, খিচুড়ি করেছিলাম, বাঁধাকপি করা হয়েছিল, তার সাথে পোলাও হয়েছিল, পনির হয়েছিল, আলুর দম হয়েছিল, আর চাটনি, পায়েস, আর এখানে দেখতে পাচ্ছ তালের বড়া, মালপোয়া, আর 5 রকমের মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া সব কিছুই ছিল কিন্তু গোপাল ঠাকুরের জন্য। তো কি বলবো বন্ধুরা, তো এই দিনটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, এই মুহূর্তটা। তো মা তো জানো, প্রথমেই বলেছিলাম নিচে বসতে পারে না, তাই আমি বসে বসে প্রসাদগুলো বেড়ে দিচ্ছিলাম। সবার বাড়িতেই যেহেতু এই দিনটা পুজো হয়, তাই জন্য প্রত্যেক বছরের মতো আমরা মানে পাড়াতে আমাদের যারা আছেন প্রতিবেশী তাদেরকে মানে আমি সব প্রসাদগুলো বেড়ে দিই, আর বাবা নিয়ে নিয়ে দিয়ে আসে পার্সেল করে। তো এই বছরও তাই হয়েছিল, যেহেতু প্রত্যেকের বাড়িতেই তো পুজো হয়, সবাই আসতে পারে না। আর যাদের যাদের ইনভাইট করেছিলাম তো সবাই আসতে পারেনি। তো আমার কিছু স্টুডেন্টরা আর কিছু ফ্রেন্ডরা এসেছিলো। তো যাই হোক, এই দেখো আমার স্টুডেন্টরা সবাই এসছে, ওদের বাড়িতেও পুজো হয়েছিল। কারোর বাড়িতে আগের দিন হয়েছিল তারা এসছে, বা কারোর বাড়িতে পুজো সেরে তারা এসছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তগুলো। তো তোমরাও জানিও বন্ধুরা যে তোমাদের কেমন লাগলো। তো আমার স্টুডেন্টদের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটালাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। তো মানে প্রত্যেক বছরের মতন এই বছরও মানে এত ভালো লাগবে, এত ভালো করে সব কিছু মিটবে আমি ভাবতেই পারিনি। এত বড় অনুষ্ঠান মানে এত ছোট্ট সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কেটে গেল। এখানে সন্টে আমাদেরকে ভীষণ হেল্প করছিল, ও প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে, প্রসাদ খাবে বলে এখানে বসেছিল। দেখো এইখানে লুচি, পায়েস, আমি দেখছিলাম সব কী কী রান্না হয়েছে গিয়ে। আলুর দম, এইখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি, বলেছিলাম তোমাদের আগেই। আর খিচুড়িটা সত্যি কথা, মানে ভোগের খিচুড়ি এত সুন্দর স্বাদ হয়, যে কোনো ভোগের খিচুড়ি। তো আমার তো ভীষণ ভালো লাগে, আর গোপাল ঠাকুরের ভোগের খিচুড়িটা এত স্বাদ হয়েছিল কি বলবো। মানে আমি তো জাস্ট 2 দিন ধরে কিন্তু খিচুড়ি খেয়েছি। এখানে পোলাও, এখানে পনির, সব কিছুই হয়েছিল। ওরাও খেয়ে ভীষণ মজা পেয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল গোপাল ঠাকুরের ভোগগুলো। তো যাই হোক বন্ধুরা, আমাদের জন্মাষ্টমী তো এইভাবেই কাটে প্রত্যেক বছর, এইবারও খুব সুন্দরভাবে কাটলো। তো তোমাদের বাড়ির জন্মাষ্টমী তোমরা কিভাবে কাটালে, কি কি দিয়ে ঠাকুরকে ভোগ দিলে, কীভাবে কী করলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আজকে টাটা।